ওসমান হারুনি এক উটের মধ্যে বাম হাতের মধ্যে একটা লাঠি, বাম হাতের ডাইন হাতের মধ্যে একটা সাপ সর্পণ লইলেন। ওই সাপটা হলো একটা জাতি সাপের বাচ্চা। কি সাপের বাচ্চা? যেরকম আর যেরকম ওই জাতি সাপের বাচ্চাটা ডাইন হাতের মধ্যে যখন নাকি খাজা বলছিলেন ইমাম সাহেবের নাম হলো ওসমান হারুনি। কি হারুনি? যেরকম আর যেরকম ইমাম সাহেবের নাম। ভারতের দিল্লির ভিতরে, দিল্লি শহরের ভিতরে বিশাল আজমেরের পাশে ওই মসজিদের ইমাম ছিলেন কে? ওসমান হারুনি। আর ওসমান হারুনি ওই মসজিদের মুয়াজ্জিন ছিলেন খাজা আজমেরি। আল্লাহু আকবার কইতেন না? আল্লাহ আল্লাহ এসে শিরিন স্তনাম শিরে শক্করনি কুনাদ জানাম তামাম। কিয়ামত পর্যন্ত খাজার নামটা কেউ বলবে না, কারণ হলো আল্লাহর নবী বললেন আমার ওলিদের এত দাম। وكونوا مع الصادقين يا أيها الذين آمنوا وكونوا مع الصادقين। হে ইমানদারগণ, হে সত্যবাদীরা, তোমরা যে এশার নামাজ পড়লা, এখন যদি তোমরা টেলিভিশন করে যাও, ইমাম হারুনি ওসমান হারুনি জানায়া দেন, হে খাজা তুমি কোন কথা আমার কাছে বললাম? এশার নামাজের পরে কোন কথা বললাম? এই আয়াতটা নিয়ে বললেন ওয়াকুনু মাস সাদিকিন। ওসমান হারুনি জানায়া দেন সামনে বটগাছের নিচে 101 জন লোক আছে, সন্ত্রাস বাহিনী। তারা তো একজন ইমানদার না, মুত্তাকিন না, কিন্তু আপনাকে মারার জন্য তারা সেখানে অনেক লাঠি সোটা নিয়ে দাঁড়ায় আছেন। ওই সময় ওসমান হারুনি হাতের মধ্যে, ডাইন হাতের মধ্যে একটা সাপ লইলেন, জাতি সাপের একটা বাচ্চা লইলেন। বাচ্চাটা মাত্র বাচ্চার বয়স হলো 3 দিন। কয়দিন? জোরে কন। ওই বাচ্চার বয়সটা মাত্র 3 দিন। এই বাচ্চাটা ডান হাতের মধ্যে সাপটা লইলেন, লওয়ার পর বাম হাতের মধ্যে একটা এক হাত দেড় হাত পরিমাণ একটা লাঠি নিলেন। লাঠি নেওয়ার পর ওটের মধ্যে উঠিয়া যখন রওনা হলেন, ওই সময় সূরা নাসর তেলাওয়াত করলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইকো ঠিক করে দেন, ইকোটা কমায় দেন। ওই সময় সূরা নাসর তেলাওয়াত করেন ওসমান হারুনি। দিল্লির ইমাম ছিলেন, ভারতের দিল্লির কি ছিলেন? কথা বুঝেন আপনারা? দিল্লি শহরে ইমাম ছিলেন। আর ওই দিল্লি শহরের বিশাল মসজিদের মুয়াজ্জিন ছিলেন খাজা সাহেব, খাজা আজমরি। 5 বেলা আজান দেন, সত্যবাদী ছিলেন। ইমাম ওসমান হারুনি সত্যবাদী ছিলেন, মুসলমান ইমানদার। উটের মধ্যে বসিয়া যখন এক সংবাদ পাইলেন ওসমান হারুনকে হত্যা করার জন্য 101 জন লোক আছে 1 মাইল সামনে বটগাছের কিনারায়। ওই সময় ডাইকা বলেন, একজন লোক আইসা, কালো রঙের একটা লোক আইসা বললেন, হঠাৎ করে বললেন আপনাকে হত্যা করার জন্য 101টা লোক সেখানে দাঁড়িয়ে আছে, লাঠি সোটা নিয়ে বসে আছে, কি করা যায়? ওই সময় ওসমান হারুনের ডাইন হাতের মধ্যে একটা সাপ ছিল, 3 দিন বয়স, আর বাম হাতের মধ্যে একটা লাঠি ছিল। আল্লাহু আকবার কোন। এই সময় ওটের মধ্যে উঠা অবস্থায় একটা কালো বেলালের সুরতে একটা লোক আসলো। ওই লোকটা 1 মাইল দূরে এক জঙ্গলার কিনারে, সেও মুয়াজ্জিনি করে। সে আসিয়া বলে, আপনি নাকি ইমাম দিল্লির এক মসজিদের, আপনার মুয়াজ্জিন নাকি খাজা আজমেরি? কয় অবশ্যই সত্য বলিয়াছ। ওই সময় আপনাকে মারার জন্য 101টা লোক দাঁড়িয়ে আছেন, কিন্তু এখন কি করা যায়? হঠাৎ করে ওটের মধ্যে থেকে লাফ দিয়ে পড়ে গেলেন ওসমান হারুনি ইমাম। লাফ দিয়া পড়িয়া সেবার একবারে নিচতলায় গেলেন। নিচে দেখে কতগুলা বালু আর শামুক আছে, জিনাই আছে, পানি দেখা যাচ্ছে না। যাইতে যাইতে একবারে তলদেশে যাইয়া হঠাৎ করে দেখেন অনেকগুলা পানি আছে, পানির ভিতরে জিনাই আছে, শামুক আছে, আর কিছু সাপ বিচ্ছু আছে। ওরা জিকির করতেছেন, আল্লাহ 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 আল্লাহ। এমন সময় পানির মধ্যে ডাক দিলেন, ডাক দিছেন একটা সাপের। সাপ ওসমান হারুনি ইমাম সাহেব ডাক দিলেন, সাপ
আমার কথা শুই না যাও। শাহ ওসমান হারুনির কাছাকাছি আসিয়া একটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হে ইমামে আজম ওসমান হারুনি, জানি আপনি কি বলবেন, কোনো কিছু প্রয়োজন আছে কিনা? কেউ তো যাবে না, এই সময় যদি আপনি আমাকে বলেন আমি আপনার সঙ্গে যাব। কেমনে জানলো? ওসমান হারুনির কলবের সাথে পানির মধ্যে এক বিগত 3 দিন বয়সে একটা সাপ কেমনে বুঝলো? ওসমান হারুনির 101টা লোক মারার জন্য 1 মাইল দূরে দাঁড়িয়ে আছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওসমান হারুনির কলবের সঙ্গে কলম মিলাইয়া গেলেন। এমন একটা সময় সাপ ডাইন হাতের মধ্যে আসিয়া গেলেন। ছোট বাচ্চা যেরকম বাবা দেখলে মা দেখলে, দুধের বাচ্চারা দুধ খাওয়ার জন্য হাসতে হাসতে মার দেখলে কোলের মধ্যে চলে আসে, এমন সময়ের মধ্যে ডাইন হাতের মধ্যে সাপটা চলে আসলো। আসার পরে বাম হাতে ছোট্ট একটা জিংলা ভেঙে নিলেন, বাম হাতের মধ্যে লাঠি পরিমাণ লাঠির মধ্যে একটা দোয়া পড়লেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। আল্লাহু আকবার বলেন। সূরা নাসর কে না পারে? এই সূরা যে পড়বে জমিনের মধ্যে, জমিনে বরকত এসে যাবে। ওই জমিনে আল্লাহ তাআলা বরকত বাড়াইয়া দিবেন। কিয়ামত পর্যন্ত জমিনটা কোনো নষ্ট হবে না। ওই জমির মধ্যে কি ইঁদুরও কাটবে না, সাপও কাটবে না, পোকামাকড় দংশন করবে না। ওই জমিন যত গুন্ডায় আসবে, নাতি থেকে পন্থী, পন্থী থেকে নাতি, কিয়ামত পর্যন্ত যারা আসবে, এই সূরাটা যে তেলাওয়াত করবে, আল্লাহ তাআলার নবী বলেন আরবী পয়গম্বরের বরকত আর বরকত হয়ে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ডাইন হাতের মধ্যে সাপ নিয়ে যখন ওটার মধ্যে উঠলেন, সামনে দেখে 1 মাইল দূরে বট গাছের নিচে 101 জন লোক আছে যেমন, এরপরে আবার 101 জন লোক আছে তেমন, মোট 1300 জন লোক জায়গায় জায়গায় অবস্থানে আছে ওসমান হারুনিকে মারার জন্য। কারণ ভারতের মধ্যে তখন হিন্দুস্তান ছিল, অনেক কাফের ছিল, বেদিন ছিল, খ্রিস্টান ছিল, আল্লাহর দুশমন ছিল, রাসূলের দুশমন ছিল। যেরকম ঠিক কিনা? আর যেরকম ঠিক কিনা? ওই সময় 2 জন আল্লাহওয়ালা ওই মসজিদের মুয়াজ্জিন ছিল ওসমান, ইমাম ওসমান। ওসমান হারুনির মুয়াজ্জিনের খাজা আজমেরি, যার কথা শুনলে জায়গায় জায়গায় বাংলার জমিন না সারা পৃথিবীর মানুষেরা বিরিয়ানি তৈরি করে, খিচুড়ি তৈরি করে, মিষ্টান্ন তৈরি করে। ঠিক কিনা? যেরকম ওসমান হারুনি যেমন একটা ওলি ছিলেন, তার থেকে নামি দামি এবং খুব সম্মানী একজন লোক ছিল, তার নাম হলো খাজা আজমেরি। ওই যে লোকটা আসিয়া বলে, বুঝতে পারলাম বিগত 3 দিনের বয়সে সাপটা আসিয়া ডাক দিলেন, ওসমান হারুনি দেরি করবেন না, আমার হাতের তালের মধ্যে নিয়ে যান। যখন হাতের তালের মধ্যে নিয়ে আসলেন, সাপটা লেজ দিয়া বইরা আঙ্গুল কায়না আঙ্গুলের মধ্যে একটা ফেস দিয়া জিকির করতে করতে যায়। ছোট সাপটা ফানা দিয়েছে, আর রাস্তার মধ্যে যত 1300 কাফেরেরা সাপের ভয়ে, কামড়ের ভয়ে, আর চলছে গাড়ি, চলছে গাড়ি, ওই চলছে ওটটা যাইতে যাইতে 1000 মাইল পার হয়ে গেলেন। ওসমান হারুনিকে ওই হাতের মধ্যে সাপটা দেখিয়া একটা কাফেরও কোন আঘাত করার সাহস পায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। हकीकत से तो दुनिया में खबर है, हकीकत से तो दुनिया में खबर है, दुनिया की नुमाइश पर नजर है। सैयदुल कौनैन खत्मुल मुरसलीन, आखिरा मुदबुद फखरुल अव्वलीन, शुदू जुदास रहमतुल लिल आलमीन, मस्जिदे ओशुद हमारा ए जमीन, मकबूल तो है साज है ए काबिल तो बहुत है। अल्लाह अकबर बोलें। मकबूल तो है साज है ए काबिल तो बहुत है, आए माँ के ननंदे तो नहीं दिल तो बहुत है, आए माँ के ननंदे तो नहीं दिल तो बहुत है। सुबहानाल्लाह। ওসমান হারুনি যাইতে আছে যাইতে আছে, ওই দিক দিয়ে কিটার মধ্যে আছে, ওটের পাও ধরে গেল, ক্ষুধার যন্ত্রণায় উট কান্নাকাটি করতেছে। উটের কান দিয়া সামনের ফাও দিয়া বুঝাচ্ছে ওসমান হারুনি ইমাম,
গোটা পৃথিবী কাফেরে ভরে গেল, মুশরিকে ভরে গেল। ওই সময় আপনি তো নয়া দিল্লির মসজিদের একজন ইমাম, আপনার পাওয়ার বেশি, ওটে বলতেছে আপনার পাওয়ারটা বেশি না, মুয়াজ্জিন খাজা আজমিরির পাওয়ারটা বেশি। ওটের উপর থেকে জবান ওসমান হারুনে জানায়া দেন, আমার পাওয়ার সে হাজার হাজার 7 আসমান সে বেশি পাওয়ার হলো আমার দিল্লি মুয়াজ্জিন খাজা আজমিরির পাওয়ার। আর জোরে কোন সুবহানাল্লাহ। মোহাম্মদ মে আকর কুফর কো মিটায়া, কুফর কো মিটা কর सदाकत उठाया। ওসমান হারুনি মোহাম্মদ কেও বলে না, মোহাম্মদের স্রষ্টা আল্লাহ কেও বলে না। আমরা যদি দুনিয়ার কোন ঠাকুর বাকুর কাছে টাকা পাই, চাকর বাকর হইয়া আমরা টাকা পাই, আল্লাহকে বলে যাইতে দেরি করি না। যদি সাথে যদি লাগে যায় আল্লাহর 1 সেকেন্ড ওখানে বলতে, ঠিক কিনা যেরকম। কিন্তু আল্লাহ কয় দুনিয়ার সবার সার্থক আছে, আমার কোনো সার্থক নাই। এ নাফরমান ইমানদার, যদি তুমি ইমানদার দাবি করো তাহলে তুমি নাফরমানি করতে পারবা না। সকালবেলা সত্য কথা যেমনি বলছিলা, সন্ধ্যাবেলায় তেমন সত্য কথার পয়সালা নাও। যদি সকালবেলা যেমন মিথ্যা কথা বলছিলা, সত্য কথা নিয়ে আবার সন্ধ্যাবেলা তুমি আসবা, আমি আল্লাহ কখনো গ্যারান্টি তোমাকে দিতে পারি না। কারণ তোমার অন্তরটা আমি আল্লাহ দেখি, কিন্তু তোমার উপরের জবান আমি আল্লাহ কখনো দেখি না। যেরকম ঠিক কিনা। ওসমান হারুন যাইতে যাইতে 1000 মাইল চলে গেলেন। কয় হাজার মাইল? যেরকম 1000 মাইল চলে গেলেন। ওটার সামনে 2টা পাও ব্যথা যন্ত্রণা হয়ে গেল, ফুলে গেল। ওই সময় একটা মন্ত্র বললেন, সূরা নাসরের মন্ত্র বললেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। ইমামুল আউয়ালিনাল আখিরিন, ইমামুল আউয়ালিনাল আখিরিন, বহর সাদকা রহমাতাল লিল আলামিন, বহর সাদকা রহমাতাল লিল আলামিন। হইয়া ছেলে মরিয়া গেলে না ডাকিলে মা। 1000 মাইল যাওয়ার পথে 750 কিলোমিটার যাওয়ার পরে উট সামনের পাও 2টা একেবারে বটে যায়, আবার শুয়ে যায়। কিন্তু ওসমান হারুনি উটের থেকে জমিনে পড়ে না। কিন্তু হঠাৎ করে ওসমান হারুনি মনে মনে আমার মাওলারে ডাকতেছে, মাওলারে খুঁজে গো। মাওলা ওসমান হারুনিকে ওই মুহূর্তে খুঁজতেছে। ওসমান হারুনি তুমি যা বলবো উটের থেকে, তোমার উট দেখার দায়িত্ব হলো আমি আল্লাহর। তুমি আমি আল্লাহরে যেহেতু সাহায্য করো নাই, আমি আল্লাহ তোমার এই মুহূর্তে সাহায্য করতেছে। আমি আল্লাহ তো সকল মাখলুককে আমি খাওয়াইতে সাহায্য করি, কিন্তু মাখলুকের ভিতরে একজন আল্লাহওয়ালা, উনি যখন ওটের উপরে থাকিয়া যখন রওনা হন, 750 মাইল যাওয়ার পর ওটের পাওয়ার আওয়াজ আসিয়া ডাক দিল, হে ইমাম ওসমান হারুনি, আমি উট দুর্বল হয়ে গেলাম। ওসমান হারুনি উটের থেকে জানায়া দেন, ওয়াকুলিকাল ইনসানু যাঈফা। আল্লাহ। মাইনে মোমেন সোয়ে মোমেন মেশাওয়াত, মাইনে কাফের সোয়ে কাফের মেশাওয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, ও আমার বান্দারা, ওটের উপরে থেকে তুমি নামবা না। আল্লাহর বান্দা ওসমান হারুনির কলবের সঙ্গে আমার আল্লাহ তাআলার কলবের সঙ্গে ফয়সালা। চক্ষু বন্ধ করিয়া ডান হাতের মধ্যে যখন নাকি সাপ
জাতি সাহেবের বাচ্চা, দুধের বাচ্চা মাত্র 72 ঘন্টার সময় পাইল। 3 দিন, কয়দিন জোরে কন? মাত্র 72 ঘন্টার সাপটা পানির তলদেশ থেকে ডুব দিয়ে উঠিয়া ওই ওসমান হারুনির সামনে আসিয়া আপনি কি বলবেন? আমি জানি। ওসমান হারুনি আল্লাহকে ডাকে, আমার আল্লাহ ওসমান হারুনিকেও ডাকে। ওসমান হারুনি জানায়া দেন, আমি জানি আমার জন্য সাপটা অপেক্ষা করতেছে, অপেক্ষা মান। ওই সময় ডাইকা বলে, সাপে বলতেছে, আমার ডাইন হাতে আপনি শুধু হাতের তালুর মধ্যে ধরেন। হঠাৎ করে ডাক দিয়ে বললেন, 750 মাইল যখন হাঁটতেছেন, ওই সময় হাঁটতে হাঁটতে যখন নাকি রওনা হন, কিতাবের মধ্যে লেখছে ওটের পাও দুইটা একবারে ফুলে গেল, আর সামনে একটা সেকেন্ড একটা মিনিট আর বাড়তেছে না। আল্লাহু আকবার। ওই সময় ডাইকা বলেন, আমি আর যাইতে পারবো না। ওসমান হারুনির ওইদিকে খবর নাই। ওসমান হারুনি চতুর্থ আসমানের মধ্যে দেখতেছেন আমার মওলা ঈসা নবী এবং ইয়াহইয়া খিজির নবীর সঙ্গে আল্লাহ তাআলার মোলাকাত চলতেছে। সুবহান। ওই সময় হারুন আলাইহিস সালাম দাঁড়ায় আছেন, পানির তলদেশে একজন নবী আছে, সেই নবীর নাম হলো খিজির নবী। কোন নবী? জোরে কোন, জোরে কোন আল্লাহু আকবার। ওই সময় খিজির নবীর সঙ্গে আল্লাহ তাআলা সাক্ষাৎ করতেছেন। কাদেরে কুদরত দারি বর কামাল, কাদেরে কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নেগাদার। কুদরতুল লেখালা বেনামাজিরা বোঝে না। কুদরতুল লেখালা একমাত্র নামাজওয়ালারা বোঝে। কে বুঝে যেরকম? এখন যদি বেনামাজির গায়ে স্বার্থ বলে, হুজুর এই ওয়াজের মধ্যে নামাজি ব্যক্তির প্রশংসা করে, বেনামাজির প্রশংসা করে না। আর বেনামাজির প্রশংসা আমার আল্লাহ করে না, আমি কেন? মদিনার নবীও কোনোদিন করে নাই। ঠিক কিনা যেরকম? নামাজিকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এই কারণে ওসমান হারুনি ওটের দিকে লক্ষ্য নাই, শুধু ওনার সামনে ভ্রমণ। যিনি মোটর সাইকেল চালান, বিশ্ব রোডে গাড়ি চালান, তার চোখের নজরটার সামনে থাকে, গাড়ির স্টার্টিং এর মধ্যে থাকে না, কাছে থাকে না, নিকটও থাকে না। যেরকম ঠিক কিনা? চলছে গাড়ি, যাত্রা বেরিয়ে যাইতেছে যাইতেছে, হঠাৎ করিয়া ডাক দিলেন, আবার ডাক দিল। ওটের যন্ত্রণা, ফেটে খিতার যন্ত্রণা লাগতেছে। ও মাওলার সৃষ্টি ওসমান ইমাম ওসমান হারুনি, আমার ফিট থেকে আপনি নামিয়ে যান, আমার আর সহ্য হচ্ছে না। ওট কানতে কানতে বেহুশ হয়ে যায়। ওটের দুইটা পা, পিছনে দুইটা পা একবার জমিনের মধ্যে লেগে যায়। ওসমান হারুনি কোনো খবর নাই। ওসমান হারুনি আল্লাহ তাআলার সত্যবাদী হিসাবে জিকির করতেছেন, জিকিরে ফিকিরে আছেন। একবার ওসমান হারুনি 1 সেকেন্ডের জন্য জিকির করে নাই। ওনার মনটা হলো একবারে চতুর্থ আসমানে, আল্লাহ তাআলার সঙ্গে যখন যাদের নবীর সঙ্গে সাক্ষাৎ মুআমালা হচ্ছে, মুশাহাদা হচ্ছে। ওই সময় ওসমান হারুনি হঠাৎ করে দেখেন ওটের মধ্যে থেকে ডান দিকে পড়ে গেলেন। হঠাৎ করে মরা মরা অবস্থায় মরে যাবে ওটটা। ওসমান হারুনিকে আল্লাহ তাআলা জানাই দেন, ওসমান হারুনি তুমি কেন ধ্যানে আছো? তোমার দুনিয়ার কোনো খেয়াল নাই। ওইদিকে ডাইন হাতের সাপটাও ছেড়ে দিলেন, কিন্তু সাপে লেজ দিয়া বুইরা আঙ্গুল কাইন আঙ্গুলের মধ্যে এমন ভাবে ফেস দিয়ে রাখছে ওসমান হারুনির। ওসমান হারুনির কোনো খবর নাই। বাম হাতের লাঠিও পড়ে গেল, কিন্তু লাঠি জমিনে পড়ে না। লাঠি ওসমান হারুনিকে ধরে রাখলেন, যেমন একটা চোর চুরি করার জন্য গেল আব্দুল কাদের জিলানী বাগদাদের ঘরের ভিতরে সরে সরে আব্দুল কাদের জুব্বার মধ্যে ধরলেন, আর জুব্বা চোরের হাতের মধ্যে ধরে রাখলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা'আস সাদিকিন ওয়া কুনু মা'আস সাদিকিন। ওসমান হারুনিকে আমি তো জানি না রে বাবা, তোমার যে পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণা, ওই সময় ওটারও কান্না দিয়া চোখের পানি রোলে পড়তেছে, জমিন ভেসে যায়। ওসমান হারুনি ডাইকা বলে, বাবা তুমি ওঠো, তোমার জন্য আমি 1 পেয়ালা কোষ পানি আনতেছি, বিসমিল্লাহ কয়ে পানিটা তুমি পান করো। আমার নিয়ে যাও। আর মাত্র 250 কিলো মাইল দূরে আছে, এখানে 101 জন কাফেররা দাঁড়িয়ে আছেন আমার হত্যা করার জন্য। আমি আজকে জিহাদের ময়দানে যাইতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। ওইখানে গেলেন, শুধু 1 কুষ্টি পানি। কয় কুষ্টি পানি? জোরে কোন। 1 কুষ্টি পানি পান করলেন। শারাবান তাহুরা, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আবার রওনা দিলেন। 350 মাইল পার হইয়া আর মাত্র 750 মাইল শেষ হইয়া 250 মাইল দূর বাকি আছে।
কয়েক সেকেন্ডের ভিতরে উট এমন ভাবে পঙ্কিরাজ গোড়ার মতন বাতাসের আগে সাহায্য করে দিলেন। ওই সময় ওসমান হারুনি উটেকে জানায় দেন, সব সময় স্মরণ করবা আমি ওসমান হারুনিও স্মরণ করি রাতের বেলা দিনের বেলা, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। পারিনি আমরা? যারা এই আয়াতটা পারে তাদের সঙ্গে ঘষাঘষি করবেন, বসবেন, দেখবেন পরনেওয়ালার ব্যক্তি সোয়াব, সুনিন্দার সোয়াব সমান সমান সোয়াব। আল্লাহর নবী বলেন যে নাকি কোরআন শরীফ পড়ে এবং কোরআন শরীফ শোনের সমান সমান সোয়াব কেউ দিবে না, কেউ দিবে না, আমি নবীও না, সরাসরি সৃষ্টিকর্তা মালিক আমার আল্লাহ সমান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এমন সময় আমি ছেড়ে দিচ্ছি মাইকটা, সময় কম। যে তাফসীরটা আমি নিলাম কমপক্ষে 3.5 ঘন্টার তাফসীরটা, ওয়াকুনু মা'আস সাদিকিন। ওসমান হারুনি এবার গুপ্ত স্থানে পৌঁছে গেলেন, যায় দেখে 300 লোক দাঁড়ায় আছেন। কিন্তু আগের একটা ঘটনার সাথে বলছিলেন 101 জন লোক দাঁড়িয়ে আছেন প্রত্যেকটা জায়গার মধ্যে, 100 মাইল দূর দূর, 100 মাইল স্টেশন ওয়াকফ জায়গার মধ্যে, মঞ্জিলের মধ্যে এরকম 10টা মঞ্জিলের ভিতরে 1000 কাফেররা দাঁড়ায় আছেন। সেখানে যাওয়ার পর সবকে অতিক্রম করলেন, 300 মাইল পার হয়ে 750 মাইল দেড় হইয়া 250 মাইল দেড় হইয়া 1000 মাইল থেকে গুপ্তস্থানে বসলেন। ওখানে যায় 300 কাফের দাঁড়িয়ে আছেন। 300 কাফের ডাইন হাতের সাপটা দেখিয়া ওসমান হারুনিকে ভয় করে না, সাপটারে ভয় করিয়া সবাই জমিনের মধ্যে লুটাইয়া বেহুশ হইয়া পড়িয়া গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এর ভিতরে 150 জন, 151 জন লোক, 151 জন লোক কয় ওসমান হারুনি আপনার বাড়ি কোথায়? আমি একটা ছোট্ট মসজিদের ইমাম, ওই নয়া দিল্লির মধ্যে, সেখানে আমি ইমামতি করি। ভারত দিল্লি শহরের ভিতরে আমার মুয়াজ্জিনের বাড়ি হলো ওই যে একবারে অনেক দূরে ইয়ামেন। ওই ইয়ামেন দেশ থেকে মুয়াজ্জিন, তার নাম হলো কয় কি, ওই 151 জন লোক কয় খাজা সাহেব নাকি, খাজা আজমেরি, উনি নাকি মুয়াজ্জিন। উনি যখন আজান দেয় আসসালাতু খায়রুম মিনান নাউম। আল্লাহ। ওসমান হারুনি জানায় দেন কি বলতে চাও তোমরা? হাজার হাজার মাইল দূর থেকে ফজর আজান, মুয়াজ্জিন সাহেব যখন আজান দিল তখন আমাদের কলবের ভিতরে খাজা আজমিরের আওয়াজ, আসসালাতু খায়রুম মিনান নাওম, মুকুম সুসতি নামাজে পাঞ্জেগানা, মুকুম সুসতি নামাজে পাঞ্জেগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। আজমির আজান দিছেন আর আমরা 1000 মাইল দূরে থেকে আওয়াজ শুনি। যেমন হাফসি বেলাল আজান দিলে 33 মাইল দূরের থেকে কাফেররা আওয়াজ শুনে। যেদিন বেলাল আজান দেয় না সেদিন কাফেররা বিচার নিয়ে আসে নবীর চাচা আবু জাহেলের বাড়িতে। কথা ঠিক কিনা জোরে কন? ওই সময় 151 জন লোক দাঁড়াইয়া, বাকি লোকেরা 149 জন লোক, ওরা তো বেহুশ হয়ে গেল। আর 151 জন লোক কয় আমাদেরকে কালিমা পড়ায়া দেন ওসমান হারুনি, আপনার সাথী হয়ে যায়, নবীর উম্মত হয়ে যায়, পড়ায়া দেন না শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই 151 জন লোকরে 1000 মাইল সামনে যায় ওসমান হারুনি গেছেন। হাতের মধ্যে ছোট্ট একটা 1 বিঘত 3 দিন বয়সের 72 ঘন্টার বয়সে একটা সাপের বাচ্চা নিয়ে গেলেন, হাতের লাঠি নিয়ে গেলেন। আল্লাহ ধ্যানে ছিলেন, গুপ্তস্থানে পৌঁছাইয়া 151 জন ইসলাম গ্রহণ করাইয়া যখন আসলেন আর খাজা আজমিরের কাছে বললেন আমি 151 জন লোক আমি ইসলাম প্রচার করি, ইসলাম গ্রহণ করাইয়া কালিমাওয়ালা আল্লাহর বান্দা বানাইয়া আমি আবার নয় দিল্লিতে আসলাম। খাজা তুমি কি বিশ্বাস করো? কয় এর ফাঁকি দিয়া আমি 3000 লোক কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। হইয়া ছেলে মরিয়া গেলে না ডাকিলে মা, আরে মায়ের মন চির জীবন থাকিয়া যাবে গাম। ঠিক কিনা? হইয়া ছেলে মরিয়া গেলে আরে না ডাকিলে বাপ, বাপের মন চির জীবন থাকিয়া থাকবে তাপ।